সকাল সকাল উদয়পুরকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম যোধপুরের উদ্দেশ্যে। যোধপুর আর উদয়পুরের মধ্যে যে ডিস্টেন্স সেটা 300 কিলোমিটার বাই রোড। সুতরাং আমাদের আজকে হোটেল পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে। যাওয়ার পথে আমরা বিষ্ণুই ভিলেজ সাফারি করেছিলাম। এটা একটা জিপে করে করা হয় এবং পার জিপ 2500-এর মতন পড়ে। সে দুজন থাকুক, একজন নিক বা 10 জন নিক, সুতরাং যত বেশি লোক তত ভালো। চলে গেছিলাম বিষ্ণুই ভিলেজে। সেখানে একটি পরিবারের কাছে ওনারা নিয়ে যান। সেখানে তাদের কালচার, তাদের কিভাবে থাকে, রান্না বান্না কিভাবে হয়, সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখি। বেশ একটা আলাদা রকম ফিলিং হয়। হ্যাঁ, এই বিষ্ণুই ভিলেজ কিন্তু সেই বিষ্ণুই ভিলেজ যেটা খুব চর্চায় এসেছিল সলমান খানের ব্ল্যাক বাক যে কাণ্ডটি হয়েছিল তা নিয়ে। এখানে গ্রামে কিভাবে আফিম বানানো হয় সেটাকে কিভাবে পরিশোধিত করা হয় সেটাই উনি দেখাচ্ছিলেন। এখনও গ্রামে গঞ্জে এখানে আফিমের চলটা আছে, তো সেটাই উনি দেখাচ্ছিলেন। এরপরে কিছু স্টিল পিকচার আমি অ্যাড করে দেব, যেখানে কোথায় কিভাবে এদের রান্নাঘর। এটা ওনাদের গ্রেনারি, এখানে শস্য টস্য মজুত করে রাখা হয়। ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। এই দেখুন, এখানে ওই জাতাকল কম ভাঙানোর জন্য বা রাগি বাজরা যেটাই হয়, এই ছোট্ট ছোট্ট ঘর, এরকম গোলাকৃতি ঘর। এইসব দেখে চলে গেছিলাম। এখানে উল, ক্যামেল উল, সাধারণ উল, সুতো দিয়ে কার্পেটের মতন বানানো হয়, সেটা দেখতে চলে গেছিলাম। এইখানে খুব কষ্টকর, একটা কার্পেট বানাতে প্রায় 6-7 দিন লেগে যায়। এইভাবে পিটিয়ে পিটিয়ে বানাতে হয়। তো এগুলোর যে দাম নেয় না, মেশিন না, আমি হ্যান্ডওয়ার্কের কথা বলছি, যেগুলো হ্যান্ডওয়ার্ক করা, সেগুলো কিন্তু যে দাম বলে সেটা কিন্তু রিজনেবল। কারণ আমি বসে দেখে এসেছি যে এক একটা ডিজাইন করতে কতটা সময় লাগে। তো এখানে দেখলাম এগুলো। जो क्राफ्ट है ना, इसको इंटरलॉक व्यूज बोलते हैं। अभी आप जैसे देख रहे हैं, जो कलरफुल धागे है ना, इनको हम इन बीच 2 लेयर के सेंटर में से डालते हैं। फिर एक एक धागे को ऐसे पंजे से बीट करते हैं हम। ये पंजा जो है वुड और मेटल का है और इसका वजन अप्रोक्स 800 to 900 ग्राम होता है। एक एक यान को बहुत टाइटली ऐसे बीट करेंगे। जब ये 1 by 1 करके जब सारे धागे हम एक बार के लिए वीव कर लेंगे, तब हम इन थ्रेड्स को जो है लॉक करेंगे। और ये जो सेटअप जो लगाया ना, ये इंटरलॉकिंग सेटअप है। हम जैसे इन लिवर्स को ऊपर नीचे करेंगे तो ये वॉर्पिंग की लेयर्स चेंज हो जाएगी, नीचे वाली ऊपर आएगी, ऊपर वाली नीचे। तो फिर इस तरह का लॉक यहाँ पे लॉक हो जाएगा। इसको इंटरलॉक बोलते हैं। हर एक लाइन के बाद होता है, पर इंच में 26 बार होता है। तो एक दिन में 2 जन मिलके इस पैटर्न में 5 या 6 इंच बना सकते हैं। यानी इतना काम करने में 2 लोगों को 4 दिन लगा है। और पीछे जो दरी बनी है ना, उतने साइज को बनाने के अंदर 2 लोगों को 14 डेज का टाइम लगा है। जो टाइम लगता है ना सर, वो पैटर्न के ऊपर होता है कि हम किस में कितना इंट्रिकेट डिजाइन यूज करते हैं। होते हैं, आप इनको अपने घर में धो सकते हैं इजीली। এখানে এই বুনন দেখে চলে গেছিলাম ব্লক প্রিন্ট, যেটা রাজস্থানের বিখ্যাত একটি প্রিন্টের মধ্যে একটি ব্লক প্রিন্টের কাজ সেখানে। তো সেখানে উনি ব্লক প্রিন্ট করে দেখালেন আমাদের কিভাবে কালার আসে, কিভাবে কি হয়। हमारी कम्युनिटी है छिपा, छपाई करते हैं, छिपा बोलते हैं। हम लोग मतलब नेचुरल यूज करते हैं, केमिकल्स यूज नहीं करते। तो ये जो पीस है फिनिश होके
ऐसा बनेगा। जब हम इसको 5 बार प्रिंट करेंगे, 5 स्टेप्स में एक पीस बनेगा। तो सबसे पहले हम प्रिंट करेंगे हल्दी वाइट कपड़े के ऊपर, जो हम घर पे खाते हैं वो वाली। फिर हल्दी चेंज होती है रेड कलर में। कैसे? वो नींबू मतलब कोई साइट्रिक एसिड। नींबू अप्लाई करते हैं हम, तो सिट्रिक एसिड की वजह से हल्दी रिएक्ट होकर रेड में टर्न हो जाएगी, लिटमस आएगी, केमिस्ट्री। फिर थर्ड प्रोसेस में आपको पता है इसका मिक्सर करेंगे प्रिंट रेड के ऊपर, जैसे मैं कर रहा था, ड्राई कर देंगे। फिर पूरा पीस इंडिगो ब्लू में डिप कर देंगे। तो जहाँ पे ये मड होगा वहाँ ब्लू कलर नहीं लगेगा, नहीं, और जो वाइट है वो ब्लू में कन्वर्ट हो जाएगा। और फिर गर्म पानी से वॉश करेंगे तो मड निकलेगा, डल रेड ब्राइट हो जाएगा और बैकग्राउंड इसका नीली ब्लू हो हो जाएगा। जाएगा। এখান থেকে সামান্য কিছু কেনাকাটা করে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আমাদের হোটেল ছিল যোধপুরে রণবাঙ্কা প্যালেস। এখানে একটা সাইড রেস্ট্রিক্টেড, কারণ সেখানে এখনও রাজা সাহাব যিনি আছেন যোধপুরে তিনি থাকেন, বাকিটা হেরিটেজ হোটেল করে দেওয়া হয়েছে। তো রাত্রিবেলা পৌঁছেছি, তাই কিছু স্টিল ফটোগ্রাফ দিয়ে দিলাম। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট প্রত্যেক হোটেলের মতন এখানেও কমপ্লিমেন্টারি ছিল। ব্রেকফাস্ট করে একটু এদিক ওদিক ঘুরে বেরিয়ে পড়লাম যোধপুরের উদ্দেশ্যে সাইট সিন। প্রথমেই গেলাম মেহরানগড় ফোর্ট। মেহরানগড় ফোর্টে। এই ফোর্টটা রাঠোর ডায়নাস্টি বানানো হয়েছিল 1459-এ। সেই সময় রাঠোর ডায়নাস্টি রুল করছিল মারওয়ারে, মতলব যোধপুর। সারাউন্ডিংস থেকে প্রায় 122 মিটার ওপরে এই ফোর্টটা কিন্তু বানানো হয়েছিল। আমি রাজস্থানে যতগুলো ফোর্ট দেখলাম তার মধ্যে কিন্তু সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই মেহরানগড় ফোর্ট। আর হ্যাঁ, এই ফোর্টে কিন্তু লিফটও আছে, যারা হাঁটতে পারবে না তারা কিন্তু লিফটেও ওপরে যেতে পারে। ফোর্টের ভেতরে এক প্রকার মিউজিয়াম করা, বিভিন্ন রকমের কাপড়, কার্পেট, তলোয়ার, বাসনপত্র, शीशमहल সমস্ত কিছু রয়েছে। और गोल्ड थ्रेड के इसको छत पे उल्टा लगा देते थे, কি वीआईपी कैसे সুন্দর नॉर्मल কাজ, डे यूज বুনোট, करते थे। কাজ দিয়ে छत পুরো पे कैसे আটকানো लगाते थे? রয়েছে, কিন্তু ओपन কি इधर देखिए। সুন্দর তার বুনোটগুলো, অপূর্ব সুন্দর। এই মেহরানগড় ফোর্ট কিন্তু এখনো কন্ট্রোল করে যোধপুরের রয়্যাল ফ্যামিলি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেমন বিভিন্ন ফোর্টগুলো নিয়েছে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে। মেহরানগড় ফোর্ট কিন্তু এখনও রয়্যাল ফ্যামিলির আন্ডারেই রয়েছে। এই ফোর্টটা বানিয়েছিলেন রাও যোধা, রাঠোর ডায়নাস্টি রাও যোধা। এটি বানানো শুরু হয়েছিল 1459-এ। আর যে হিলটপের ওপরে এটা বানানো সেটা হচ্ছে ওয়াকিরা মাউন্টেন। এই দেখুন, এটা হচ্ছে শীষমহল। এটা আটকানো রয়েছে, মানে একটা সাইড থেকেই আপনি দেখতে পারবেন, ভেতরে অ্যালাও নয়, গ্রিল দিয়ে আটকে দেওয়া আছে। তো এই হচ্ছে শীষমহল। রাজস্থানে জালি ওয়ার্ক, পাথরের ওপর জালি ওয়ার্ক, যোধপুরে বিশেষত মিরর ওয়ার্ক, এগুলো কিন্তু সত্যি দেখার মতন। এইবার চলে এসেছি আমরা ছোট্ট ছোট্ট দোলনা রাখা, বাচ্চাদের শোয়ানো, যখন প্রিন্স আসতো নতুন ছোট্ট বাচ্চা, তাদেরকে রাখার জন্য যে দোলনাগুলো ব্যবহার হতো, সেই দোলনাগুলো কিন্তু এইভাবে একের পর এক রাখা রয়েছে। দেখো কি সুন্দর। আর এই দোলনাটা হচ্ছে এখন যে বর্তমান রাজা রয়েছেন তার ছোটবেলা।
বিভিন্ন এরিয়ার বিভিন্ন রকম নাম আছে, কোনোটা রানীদের জন্য, কোনোটা খাজানার জন্য, বিভিন্ন রকমের ভাগ রয়েছে। এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি পাবলিকদের জন্য ওপেন রয়েছে, আর এন্ট্রি ফি 100 টাকা পার হেড। গাড়ি রাখার জন্য অনেক বড় একটা পার্কিং এরিয়া অ্যালট করা রয়েছে, কোনো অসুবিধেই নেই। এই দেখো কত সেই সময় ইউজ হওয়া বিভিন্ন ধরনের ওয়েপন। আর ওই হচ্ছে ব্লু সিটি, ওপর থেকে ঠিক এরকমই লাগে যোধপুরটাকে। এগুলো হচ্ছে বিভিন্ন পালকি করে যে সময় রাজারা যেতেন বা রানীরা যেতেন, অথবা ইংরেজ সাহেবরা যখন এসেছিলেন তাদের আনা যাওয়া হতো, এই ধরনের বিভিন্ন পালকি। এখানে কিছু সেই সময়কার পিকচার, ড্রয়িংস এইসব রয়েছে, খুব সুন্দর। আমার মেহরানগড় ফোর্টটা সত্যিই বলছি ভীষণ ভালো লেগেছে। অন্য অনেক কিছু প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যেমন চিতোর, কিন্তু এটা ওয়েল মেনটেন্ড। এখানটা রাজার একটি কক্ষ, সেখানে চসার রয়েছে, রাজার বিছানা রয়েছে, ওপরের কারুকার্যটা দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। এটা দেওয়ানে খাস, যেখানে আলাপ আলোচনা করা হতো। এইবার একটা আশ্চর্য জিনিস, এটা কি বলতে পারবে? এটা একটা পাখির বাসা, সুইফট পাখি, ছোট্ট ছোট্ট পাখি এখানে বাসা করেছে। এইবার যাচ্ছি ফোর্টের আরেক দিকে, এখানেও কিছু জিনিসপত্র রাখা রয়েছে, সেটা দেখতে। আমরা লিফট নিইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তবে হ্যাঁ, হেঁটে যারা যাচ্ছে তাদের কিন্তু প্রচুর হাঁটতে হবে আর অনেক সিঁড়ি ভাঙতে হবে, সুতরাং যাদের কোনো অসুবিধা আছে তারা কিন্তু লিফটের সুযোগটা নিতে পারে। हाँ, इधर आप एक फोटो उठा दीजिए। মেহরানগড় মানে হচ্ছে ফোর্ট অফ দ্য সান, আর এই ফোর্টটা কিন্তু প্রায় 500 বছর ধরে বানানো হয়েছে। তারপরে রাজারা এসছেন, পরের রাজা এসছেন, আবার কিছুটা বানিয়েছেন, এইভাবে চলেছে। ভেতরে পেন্টিং, সেই সময়কার কিছু পেন্টিং এত সুন্দর রয়েছে যেটা বলে বোঝানো যাবে না। আরে আমার এটা দারুণ লেগেছে। এইবার আমরা বেরিয়ে পড়লাম, যাব। আরও কিছু দেখার জায়গা আছে, তার মধ্যে উমেদ ভবন প্যালেস একটা, তো আগে সেটা দেখি। উমেদ ভবন প্যালেস কিন্তু বেসিক্যালি এখন তাজের একটি প্রপার্টি হয়ে গেছে, হেরিটেজ হোটেল হয়ে গেছে একটা সাইট, বেশিরভাগটাই হেরিটেজ হোটেল হয়ে গেছে। আর কিছুটা অংশ সাধারণ জনগণের জন্য গেলা রয়েছে অ্যাজ আ মিউজিয়াম। এটি কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রাইভেট রেসিডেন্স। এখন এটা ম্যানেজ করে তাজ হোটেলস গ্রুপ। মহারাজা উমেদ সিংয়ের নামে এই মহলটার নাম হয়েছে। এখন প্রেজেন্ট ওনার হচ্ছে মহারাজ গজ সিং। তো এটি বেশিরভাগই আগে যেরকম বললাম যে প্রাইভেট প্রপার্টি, কিছুটা অংশ রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য। মিউজিয়াম বানানো রয়েছে, যার মধ্যে ক্লকের একটা সেকশন রয়েছে যেটা খুব সুন্দর। এই বিভিন্ন ধরনের ছবি রয়েছে, পিকচার রয়েছে সেই সময়কার রাজা বা ব্রিটিশ রুলার্স যারা এসেছিলেন এখানে, সমস্ত কিছু ছবি, ইতিহাস সমস্ত কিছু লেখা রয়েছে। উমেদ সিং ছিলেন 37th রাঠোর রুলার মারওয়ারের।
বিল্ডিংটা শুরু হয় 1929-এ আর কমপ্লিট হয় কনস্ট্রাকশন 1943-তে। এই একটা ছোট রেপ্লিকা করা রয়েছে পুরো উমেদ ভবনের। আর্কিটেক্ট ছিলেন হেনরি ভগান ল্যানচেস্টার। এই হেনরি ছিলেন কন্টেম্পোরারি এডউইন লিউটেন্সের, যে নিউ দিল্লি গভর্নমেন্ট কমপ্লেক্স যেটা সিপি, সেটা বানিয়েছিল। এই হচ্ছে ক্লকের রুমটা, বিভিন্ন ধরনের ক্লক, মানে এত সুন্দর, কত পুরনো পুরনো আমলের সেই ঘড়ি রাখা রয়েছে। এই সেকশনটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। এছাড়া বিভিন্ন ওয়েপন্স, বাসনপত্র এগুলো তো রয়েছে, বাট এই ক্লকের সেকশনটা কিন্তু একদম নতুনত্ব। আর কোনো ফোর্টে কিন্তু ক্লকের সেকশন আপনি দেখতে পারবেন না, কারণ বিভিন্ন ফোর্ট মিউজিয়াম হয়ে গেছে, কোথাও দেখতে পাবেন না। শুধু এই উমেদ ভবন প্যালেসেই কিন্তু রয়েছে এই অ্যান্টিক ক্লক। উমেদ ভবন প্যালেস দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি যশবন্ত থারা। যশবন্ত থারা সম্পূর্ণটাই বানানো হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে, তাই একে মারওয়ারের তাজমহলও বলা হয়। এটি বানিয়েছিলেন মহারাজা সরদার সিং তার বাবার উদ্দেশ্যে, যার নাম ছিল মহারাজা যশবন্ত সিং টু। অ্যাকচুয়ালি এটা একটা মেমোরিয়াল অ্যান্ড ক্রিমেশন গ্রাউন্ড ফর মারওয়ার রয়্যাল ফ্যামিলি। যারাই রয়্যাল ফ্যামিলিতে বিলং করতো, যারা মারা যায়, তাদের এখানে ক্রিমেট করা হয়, ক্রিমেশন গ্রাউন্ড এটা। আর এখানেই মহারাজা যশবন্ত সিং টু এর একটা মেমোরিয়াল বানানো আছে। এই আমরা পৌঁছে গেলাম যশবন্ত থারা। মহারাজা যশবন্ত সিং টু ছিলেন 33 রুলার অফ রাঠোর ডায়নাস্টি। এখানে পার্ক করা রয়েছে, গার্ডেন্স রয়েছে, ছোট ছোট লেক রয়েছে। যশবন্ত থারার ভেতরে এই বিভিন্ন যোধপুরের রুলার্সদের পোর্ট্রেট বানানো রয়েছে। সেখানে যশবন্ত সিং টু এর একটি বড় পোর্ট্রেট রয়েছে, তার সাথে সাথে তার ছেলে, এখনকার মহারাজ, সবার ছবি আঁকা রয়েছে এখানে। আর এই জায়গা থেকে পুরো যোধপুর সিটি, মেহরানগড় ফোর্টের একটা ভিউ পাওয়া যায়। এটি ডেইলি খোলা থাকে 9টা থেকে 5টা পর্যন্ত। এই যে ছোট ছোট সাদা সাদা এই স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু রয়্যাল ফ্যামিলি যারা মারা যায় তাদের ক্রিমেশন করা হয়েছিল, সেখানে একটা মেমোরিয়াল বানানো হয়েছে। এই যে ছোট ছোট সমস্ত কিছু দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। চলো এবার দেখা যাক কোথায় খাওয়া যায়। আচ্ছা, খেতে যাওয়ার আগে আমরা দেখে নিয়েছিলাম সদর বাজার আর ক্লক টাওয়ার। সেখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি, অসম্ভব ভিড় ছিল, তাই ছোট্ট করে একটা দুটো ক্লিপিং অ্যাড করে দিলাম। এইবার চলে এলাম
আমরা খেতে চলে এলাম খাসবাগ, যোধপুরের একটি হেরিটেজ হোটেল। এখানেও বিভিন্ন সেই সময়কার গাড়ি রাখা রয়েছে। আর এই হচ্ছে পুরো হোটেলটা। এখানে কন্টিনেন্টাল, মোগলাই সমস্ত খাওয়া দাওয়া করে আমরা ফেরত চলে এলাম আবার আমাদের হোটেলে। টাটা।